نحمده ونصلي على رسوله الكريم وما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নামে শুরু করছি। প্রথমেই মহান রবের দরবারে শুকরিয়া যে একটা দিন সময় পরে হলেও আমরা আসলে যে শুরু করতে চেয়েছিলাম সেই শুরুটা করতে পারছি। এখানে মূলত আমরা প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমরা মূলত আমাদের এই এসো আরবি শিখি বই দ্বারাই শুরু করব। আর একই রকম বই আরেকটা আছে যেটা আমরা অনেকেই অনেক সময় পড়ে থাকি বা আমাদের আহ, ধারণায় আছে। সেটা হলো আমাদের আহ বইটার নাম হচ্ছে আল আরাবিয়াত বাইনা ইয়াদাইক। যে বইটা মূলত আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এটা আরবি ভার্সন, আর একটা হচ্ছে মানে বাংলা ভার্সন, বিষয়টা এরকম আর কি। এই জন্য আমার মনে হয় আমাদের জন্য এই বইটা খুব একটা পার্থক্য ক্রিয়েট করবে না, যেহেতু আমরা আল আরাবিয়াত বাইনা ইয়াদাইক আর হচ্ছে পাশাপাশি আহ, এই আত-তারিক ইলাল আরবি অর্থাৎ এসো আরবি শিখি, দুইটা বই আমার দেখার সুযোগ হয়েছে, সেই আলোকে বলছি আর কি। আমি 1 মিনিট একটু সময় নেব। আহ, একটা আমি হচ্ছে যে ডিভাইসে হোস্টটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আর কি। হোস্ট হোস্ট চেঞ্জ হয়েছে কি? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ, শুনছি কথা বলছি। ঠিক আছে। হ্যাঁ, হোস্ট চেঞ্জ হয়েছে। আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা একটু বলি। আশা করছি দেখা যাচ্ছে। তো এখানে আমি যতটুকু দেখলাম সেটা হচ্ছে আমাদের যে এসো আরবি শিখি বইটা, সেই বইটা মূলত হচ্ছে 12 খণ্ডের। 12 খণ্ডের বইটা আমাদের পড়তে সময় লাগবে, যদি আমরা ঠিকঠাক ভাবে পড়ি তাহলে মোটামুটি সেটাতে পড়তে সময় লাগে 3-4 বছর আর কি, যদি আপনি ঠিকঠাক ভাবে পড়েন। আর 12 খণ্ড জাস্ট রিডিং পড়ে ফেলতে তো বেশিক্ষণ সময় লাগে না। সেই জায়গা থেকে চিন্তা করলে আর এই আত-তারিক ইলাল আরাবি বা এসো আরবি শিখি যে বইটা, এই বইটার 446 পেজের, মোট 3 খণ্ডের বই, একখানে একটা পিডিএফ, এটা 500 পৃষ্ঠা। এটা যদি আমরা হক আদায় করে পড়তে যাই তাহলে মোটামুটি এটাতে 78টা পার্ট আছে। 78টা পার্ট পড়ার জন্য আমাদের 78টা ক্লাস লাগার কথা লজিক্যালি। তো 78টা ক্লাস থেকে আমরা যদি আমাদের ফায়দা নিতে চাই তাহলে স্বাভাবিকভাবে 3 মাসের একটা জার্নি। আর এই 3 মাসে জার্নিটা আমাদের কমপ্লিট করতে আমরা এখন কয়দিন পর পর সময় দিব সেটার উপর ডিপেন্ড করে আর কি। আজকের আমার সেশনটা নেয়ার মূল পরিকল্পনাই হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলা এবং আপনাদের জন্য একটা সুইটেবল সময় নির্ধারণ করা। আহ, আশা করি সবাই আনমিউট করতে পারছেন। একটু কষ্ট করে বলবেন যে আপনাদের আসলে কোন সময় হলে প্রাথমিকভাবে ভালো হয়, এরকম মাগরিবের পর, এশার পর, নাকি সকালবেলা 8টা 9টার দিকে। আর দিন হচ্ছে, দিনের কথাটা বলি, দিন মূলত শুক্রবার শনিবার 2 দিন আমার ছুটি থাকবে, যেহেতু 15 তারিখের পরে ক্যাম্পাস শুরু হয়ে যাবে। তো শুক্র শনি যেহেতু 2 দিন আমার ছুটি থাকবে, এই 2 দিন আমি আর কি পুরো দমে সময় দিতে পারবো আপনাদেরকে। এখন সময়টা হচ্ছে বিষয়, একটু আনমিউট করে বলবেন। হারিস ভাই, আপনার কোন সময় হলে ভালো হয় বা কোন সময় রেগুলার জয়েন করতে পারবেন বলেন তো? হ্যালো, হারিস ভাই, জি আপনার ভাই। উম, কথা শোনা যাচ্ছে না, একটু বললেন। জি ভাই, শোনা যাচ্ছে। হুম হুম, বলেন। কোন সময় হলে ভালো হয় আপনার কি মনে হয়? ভাইয়া, এশারের পর হইলেই ভালো হয় আমার মতে আর কি। আসার পর না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। আরেকজন আছেন, নাদিয়া আপু, আপনার কোন সময়টা হলে ভালো হয় একটু বলবেন কষ্ট করে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রাতে যে কোনো একটা টাইম হলে হবে শুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ যেহেতু এটা ফ্রি কোর্স, তাই এখানে মৌলিকভাবে জনগণ কম থাকবে, এটা স্বাভাবিক।
টাকা দিয়ে কেনা করছে, লোকজন থাকে না। তো আপনারা চেষ্টা করবেন রেগুলার থাকার। আমি মেইনলি শুক্রবার শনিবার 2 দিন সরাসরি অনলাইন ক্লাসে সময় দিতে পারবো আপনাদেরকে। আর এমনি সময়গুলোতে আমি মাঝে মধ্যে হয়তো বা গ্রুপ গুলাতে আপনাদের যে ভিডিও গুলা আহ, প্রয়োজনীয় সেগুলা দিব, আর চেষ্টা করব যে আপনাদের হক আদায় করে জিনিসগুলো বুঝাই দেওয়ার। আমার প্ল্যান এরকমই, মোটামুটি 1.5 মাস বা 2 মাসের ভিতর জিনিসটাকে একটা বই শেষ করার। তবে বইটা, বইয়ের লেখক যেভাবে লিখেছেন সেভাবে যদি আমরা আগাতে চাই তাহলে মোট 3 খণ্ডে 78টা ক্লাস লাগবে আর কি আমাদের। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব। আহ এই ওরিয়েন্টেশনে কি আপনাদের মোবাইলে দেখতে সুবিধা হচ্ছে কিনা বললেন তো একটু। আমি যেহেতু এটা আইপ্যাডে রেখেছি, সেই জায়গা থেকে এই ওরিয়েন্টেশনের সম্পূর্ণ পৃষ্ঠাটা আসে। আহ, একটু আনমিউট করে বলবেন আপনাদের দেখতে সুবিধা হচ্ছে কিনা। দিবে, সমস্যা হচ্ছে না আশা করি। মানে ফোনের ওরিয়েন্টেশন হিসেবে কোন ভাবে ভালো হচ্ছে, এইভাবে নাকি এইভাবে? এইভাবে ঠিক আছে ভাই, এইটাই কোনটা, এইটাই ঠিক লম্বা আছে ভাই। দিকে নাকি? জি জি, ঠিক লম্বা আছে, দিকে। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। তাহলে আমরা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বইটার প্রথম পৃষ্ঠা, যে পৃষ্ঠাটায় লেখক অনেক চিন্তা ভাবনা করে একটা ছবি নিয়ে এসেছেন। যে ছবিটাতে মূলত একটা কোরআনুল কারীম ও হাদিস শরীফ লেখা আছে, আল কোরআনুল কারীম আল হাদিস শরীফ। নিচে একটা নিচে একটা চাবিতে লেখা আছে আল লুগাল আরাবিয়া। হ্যাঁ, এখানে এই লুগাল আরাবিয়া দিয়ে সহজ এটা তিনি বুঝাতে চেষ্টা করেছেন যে কোরআন এবং হাদিসের মূলত বুঝতে হলে আমাদের লুগাল আরাবিয়া শিখতে হবে। এটাই একমাত্র চাবি যেটার দ্বারা আমরা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বলেছেন এই জিনিসটা আমরা শিখতে পারি। যদি আমরা আহ আরবি ভাষার জ্ঞান অর্জন না করি তাহলে সহজ একটা বক্তব্যই হচ্ছে যে আমরা আসলে কোরআন হাদিসের অর্থ বা তা কোরআন হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলতে চাচ্ছেন সেটা আমরা বুঝবো না। তো এইখানে আর কিছু কথা বলেছে। তো এইখানে কিছু নোট করার মতো বিষয় হচ্ছে এই যে একটা কথা, যেটা মূলত এই বইটা তিনি আগে লিখেছিলেন। এই 30 বছর আগে লিখেছেন কবে? এখানে ডেট থাকে সাধারণত এই যে 1428 হিজরিতে তিনি বলছেন যে এটা 30 বছর আগে। এখন হচ্ছে কত, 1448, অর্থাৎ আরো 20 বছর আগে তিনি বলেছেন যে তারও 30 বছর আগে বইটা বের হয়েছে, মানে আজকে থেকে প্রায় 50 বছর আগে। এটা প্রথম বিষয়। বইটা তিনি, তার মূলত এটা ছাত্র জীবনের একটা সংস্করণ। তিনি নিজে পড়ালেখা করতেন যেভাবে, পরবর্তীতে শিক্ষক অবস্থায় তিনি কিভাবে এই জিনিসটাকে আহ পড়িয়েছেন, সেটাকে আস্তে আস্তে তিনি একটা রূপ দিয়েছেন। সর্বশেষ আমাদের কাছে এখন যে খণ্ডটা আছে, এই খণ্ডটার এখন যে সংস্করণ, আমি যে বলেছিলাম আপনাদেরকে যে 78টা 78টা পার্টে ভাগ করা বা 3টা খণ্ডে ভাগ করা, এটা করেছেন তিনি তার বড় মেয়েকে পড়াইতে গিয়ে। হ্যাঁ, তিনি তখন জিনিসটা উপলব্ধি করেন যে আসলে তিনি যেভাবে পড়ান সেটা সবার জন্য সুইটেবল না। বিভিন্ন জনকে বিভিন্ন জিনিস আগে পড়াতে হয়, একটা টপিক আগে পড়ায় তারপর একটা টপিক বুঝাইতে হয়, অনেকে অনেক রকম করে বুঝে। তো এই যে এখানে বলছে আমার বড় মেয়ে পড়া শুরু করলো। হ্যাঁ, তার মেধা একদম প্রাথমিক পর্যায়ে, আরবির আর কি, আরবি ভাষার প্রাথমিক পর্যায় থেকে তারপরে তিনি এই যে মোট 3 দফায় বইটাকে শেষ করেন আর কি। তো মূলত আমরা এই প্রেক্ষাপট থেকে এই জিনিসটা চিন্তা করতে পারি যে এই বইটা মূলত একজন বাবা তার মেয়েকে কিভাবে পড়াইছেন, সেটার একটা সহজ সংস্করণ আর কি। হুম, তো এটা জাস্ট প্রেক্ষাপট বললাম। এই কথাগুলো লেখক লিখেছেন 1428 হিজরিতে, অর্থাৎ আজকে থেকে 20 বছর আগে। আল্লাহ সহজ করুন তার জন্য, আমাদের জন্য। তো এখানে প্রথমে কোরআনের একটা আয়াত নিয়ে এসেছেন, সেটা সূরা ইউসুফের 20 নম্বর আয়াত। ইন্না আনজালনাল কুরআন আল আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়
অর্থাৎ এখানে নিঃসন্দেহে সব অর্থ এনেছেন উনি। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি সেই কোরআনকে নাজিল করেছি আরবি, আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কাদেরকে বলেছিলেন? আরবদের জন্য। কারণ আরবদের ভাষা হচ্ছে আরবি। তো তাদেরকে বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যেন বুঝতে পারো, তাই আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। আমাদের ভাষা যেহেতু আরবি না, সেজন্য আমাদেরকে আরবি শিখতে হবে আগে, তারপরে কোরআন আমরা বুঝতে পারবো। এইখানে আমাদের জন্য কিছু কথা লেখক লিখেছেন তলেবে ইলম হিসেবে, যেটা মূলত হচ্ছে মানে পড়ার কন্টিনিউটি ধরে রাখা, যে আপনি পড়া শুরু করলেন তারপরে। আর এটা মূলত একটা রিপোর্ট কার্ডের মতো, এই যে 1 2 3 4 5 15 দিনের 15টা কাজ করে আপনি 15 দিন শিক্ষকের কাছে জমা দিবেন, বিষয়টা এরকম, হ্যাঁ? তো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, আর হচ্ছে আত-তারিক ইলাল আরাবি, বা এই যে আমাদের যে বইটা এসো আরবি শিখি, আমরা এটাকে এসো আরবি শিখি হিসেবে চিনলেও লেখকের কাছে এটার নাম কি? এটার নাম হচ্ছে আত-তারিক ইলাল আরাবি। তো এই বই দুইটার এত গ্রহণযোগ্যতার মৌলিক আমার কাছে যে একটা কারণ মনে হয়, সেটা হচ্ছে এইখানে এই যে মুফরাদাত বলতে শব্দগুলা, শব্দগুলা অনেক শব্দ শেখানো হয়েছে, প্রায় 500 থেকে 1200 এই রেঞ্জে শব্দ শেখানো হয়। তো এই শব্দগুলাই কখনো আপনাকে মানে ফোর্স করা হয় না। প্রত্যেক পার্টে, একটা পার্টে এই 8 10টা শব্দ শেখানো হয়, আর পাশাপাশি একটা সর্বোচ্চ 2টা গ্রামারের রুলস বোঝানো হয়, যে কারণে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় এবং অল্প কথায় তারা একটা জিনিস বুঝে যায়। তো এই জন্য মনে হয় যে এই জিনিসগুলো অনেক সহজ। আর আমাদের রেগুলার যে অ্যারাবিক ক্লাস বা পড়ালেখা যেখানে আমরা করি, সেখানে যে সমস্যাটা বিশেষ করে মাদ্রাসাগুলোতে, আমাদের পরীক্ষার সিলেবাসের জন্য একটা স্ট্রাকচারড ওয়েতে ব্যাকরণ শেখানো হয় শুধু শুধু, সেজন্য আমরা ভাষাটা বুঝি না। তো এই জন্য আমাদের জন্য কঠিন হয় আর কি। তো আমরা শুরু করছি একদম শুরু, প্রথম দার্স দিয়ে, দার্সুল আউয়াল। হুম, দার্সুল আউয়াল, এইখানে আমরা প্রথমেই কিতাবুন, একটি বই, কুরসিয়ুন, একটি চেয়ার। আমি আরবিগুলো আগে পড়ে দিচ্ছি, এরপরে আহ আরবিটা পড়ার পরে আপনাদেরকে ব্যাকরণের এখানে যে নিয়মটা শেখানোর চেষ্টা করা হয়েছে সেটা বুঝাই দেবো, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে, হ্যাঁ? উচ্চারণগুলো বলছি। কিতাবুন, একটি বই, কুরসিয়ুন, একটি চেয়ার, বাবুন, একটি দরজা, জিদারুন, এখানে হচ্ছে জিদারুন, দালের পরে একটু টান হবে, জিদারুন, একটি দেয়াল, কলামুন, একটি কলম, বাইতুন, একটি ঘর, মিসবাহুন, মিসবাহুন, বায়ের পরে একটু টান হবে, এক আলিফ পরিমাণ, মিসবাহুন, একটি বাতি, সারিরুন, সারিরুন, একটি খাট। এই রা, এখানে র এর পরে এক আলিফ পরিমাণ টান হবে, সারিরুন, একটি খাট, হ্যাঁ? এখানে শব্দগুলো আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা শব্দের পরে তানভিন আছে। তানভিনের ক্ষেত্রে তানভিনের পেশ আছে। আর এই শব্দগুলো আমরা যদি বাংলা শব্দগুলো খেয়াল করি, তাহলে প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই হচ্ছে বিশেষ্য বা নাউন, বা আমরা যাকে বলি নাউন। আরবিতে এই জিনিসটাকে বলা হয় এসএম। জাস্ট পরিচয়ের জন্য বললাম, না বুঝলে অত মাথা গরম করার দরকার নাই, হ্যাঁ? এই যে এসএম, এই জিনিসগুলার যদি শেষে তানভিন থাকে, এটা একটা পরিচয়ের অংশ আর কি। যেমন আমরা নাম বললে নাউন বুঝি, এরকমই আরবিতে কোনো হরফের শেষে তানভিন থাকলে সেটাকে সাধারণত ইসিম ধরে নেওয়া হয়। আর কোনো ইসিমে যদি তানভিন থাকে তাহলে সেটা একটা জিনিসকে বোঝায়। যেমন কিতাবুন, একটি বই, কুরসিয়ুন, একটি চেয়ার। একইভাবে আমরা মোবাইলকে বলতে পারি হাতিফুন, একটি মোবাইল, টেলিভিশন, একটি টেলিভিশন। তো এর বাইরে শব্দ আমাদের চিন্তা করার আপাতত দরকার নেই। এখানেই প্রায় 8টা শব্দ আছে, প্রথম ক্লাসে 8টা শব্দ শেখা অনেক গুরুত্বপূর্ণ। আপনি এগুলাই শিখেন, এগুলাই বুঝেন, সমস্যা নেই। তাহলে কিতাবুন দ্বারা একটি বই বোঝানো হচ্ছে। আর আমরা যদি কাছাকাছি কোনো জিনিস বুঝাই,
তাহলে হাদা দিয়ে বুঝাবো। আমরা এই জিনিসটাকে হাদা বলতে অভ্যস্ত। হাদা, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হাজা বলতে চাই, হাজা। জিম, আসলে জিমের এরকম উচ্চারণ নয়। এর এই বর্গীয় জ দিয়ে মূলত জিম উচ্চারণ বোঝায়। হ্যাঁ, আহ, এই জাল যে জিনিসটা, এটার আসলে বাংলা শব্দই নাই, বাংলা হরফই নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু কষ্ট করে দেখানোর চেষ্টা করি। ধরেন আমার যদি এটা দুই পাটি দাঁত চিন্তা করি, মাঝে এটা ধরেন জিহ্বা। হ্যাঁ, এই যে জিহ্বার আগালটা, এই জিহ্বার আগালটা উপরের পাটির দাঁতের সাথে এই জায়গাতে লেগে ঠিক এই জায়গাটা থেকে উচ্চারণ হবে জাল, জাল, হাযা, হাযিহি। হ্যাঁ, যালিকা, তিলকা, তারপরে হাযিহি, যালিকা। এইরকম উচ্চারণ করলে আশা করি আপনাদের জন্য এই জিনিসটা সহজ হবে, এবং মূলত আরবি যেভাবে উচ্চারণ হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো হাদা দ্বারা বোঝানো হয় কাছাকাছি জিনিস, হাযিহি দ্বারাও বোঝানো হয় কাছাকাছি জিনিস। আর যালিকা দ্বারা বোঝানো হয় দূরবর্তী জিনিস, তিলকা দ্বারাও বোঝানো হয় দূরবর্তী জিনিস। হুম, এখন আমরা তাহলে যে শব্দ শিখলাম সেটা শিখে নেই। যে হচ্ছে এটি, এটি একটি বই যদি বলি তাহলে কিতাবুন, হাদা কুরসিয়ুন, হাদা বাবুন, হাদা জিদারুন। আর কলম, ধরেন আমরা দূরবর্তী বলতে যাচ্ছি তাহলে কলামুন, অথবা যালিকা বাইতুকা মিসবাহুন, যালিকা সারিরুন, সারিরুন। তাহলে এই হচ্ছে বিষয়। এখানে খেয়াল করেন, একই কথাগুলো লিখেছে, যেহেতু এটা এই অংশটা কাছাকাছি, এগুলোর জন্য হাদা ব্যবহার করেছে। এটা যাতে একটু দূরে, সেজন্য জালিকা ব্যবহার করেছে। এভাবেই আমরা বুঝবো গোটা বইটাতে। তাহলে হাদা কিতাবুন, এটি একটি বই। দূরবর্তী কলম, জালিকা কলামুন। হাদা মসজিদুন, জালের পরে যেহেতু একটা আলিফ আছে, আমরা একটু এটা টান দিয়ে বলবো, হাদা মসজিদুন, মসজিদুন। এইখানে বর্গীয় জ উচ্চারণ হবে, মসজিদ, জিদ, জিম, মসজিদুন, এটি একটি মসজিদ। যালিকা বাইতুন, ওইটি একটি বাড়ি। হাদা বাবুন, এটি একটি দরজা। যালিকা মিসবাহুন, মিসবাহুন, ওইটি একটি বাতি। হাদা জিদারুন, এটি একটি দেয়াল। যালিকা কুরসিয়ুন, ওইটি একটি চেয়ার। বাইতুন, হাদা কুরসিয়ুন। যালিকা মসজিদুন, হাদা সারিরুন, এটি একটি খাট। জিদারুন, যালিকা মিসবাহুন, যালিকা সারিরুন, হাদা বাবুন, দারুন। এটা হচ্ছে প্রথম অংশ। প্রথম অংশে সবগুলোকেই আপনি খেয়াল করলে দেখবেন যে সবগুলো শব্দই শুধুমাত্র হাদা, এই যে শুধু হাদা আর যালিকা, এই দুইটা শব্দ দ্বারা বোঝানো হয়েছে। কিন্তু হাযিহি এবং তিলকা, এই দুইটা হরফের কোনো উদাহরণ প্রথম অংশে দেয়া হয়নি। এটার মৌলিক কারণ হচ্ছে এই হাদা আর যালিকা, এই দুইটা হরফ মানে এই দুইটা শব্দ দ্বারা মূলত পুরুষবাচক শব্দ বোঝানো হয়। পুরুষবাচক ইসমে ইশারা, এগুলা ইসমে ইসমে ইশারা বলতে আহ বোঝানো হয় যে ইন্ডিকেটরি নাউন আর কি। আর যালিকা আর হচ্ছে তিলকা, সরি, হাদিহি এবং তিলকা, সেগুলো হচ্ছে স্ত্রীবাচক। এটা পরের অংশে আসছে, এবং স্ত্রীবাচক শব্দগুলো আলাদা। আমাদের আর 10 মিনিট সময় বাকি আছে এই মিটিংটার। আমি আপাতত এটুকুই শেষ করছি। আপনারা এই প্রথমের যে 8টা হরফ, সরি 8টা যে শব্দ, এই 8টা শব্দের পুরুষবাচক শব্দগুলো শিখেন। এখানকার মূল লক্ষ্য হচ্ছে আপনার এই শব্দগুলো মুখস্থ করা। আপনি বারবার প্র্যাকটিস করতে থাকেন, বারবার মুখস্থ করেন, এবং মুখস্থ করতে করতে আপনি হচ্ছে যে হাদা এবং জালিকা দিয়ে এগুলো প্র্যাকটিস করেন। পরবর্তীতে, অর্থাৎ আগামীকালকে ইনশাল্লাহ আমরা স্ত্রীবাচক শব্দগুলো শেখার চেষ্টা করবো, এবং সেই আলোকে সেটার যে আহ কায়দা সেটাও শেখার চেষ্টা করব। প্রথম দিকে একটু আমি
ধীরেই পড়াচ্ছি। আর একটু আরেকটু যখন আমরা বুঝতে শিখবো তখন হচ্ছে একটু দ্রুত যাব, চেষ্টা করবো একটা পার্ট একদিনে শেষ করার। তাহলে মোটামুটি আমরা 1.5 মাসে বা আর একটু বেশি 2 মাস সময় শেষ করতে পারবো আর কি, আল্লাহ যদি চাহেন। তো এই হচ্ছে আজকে আমার পক্ষ থেকে। মোটামুটি 6-7 মিনিট আর বাকি আছে এই মিটিংটার। আপনাদের কারো কিছু বলার আছে কিনা? থাকলে মিউট, আনমিউট করে বলতে পারেন আর কি। কোনো প্রশ্ন থাকলেও বলতে পারেন। কারো কিছু বলার আছে? কোনো প্রশ্ন নাই? তাহলে তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আমরা এশার পরে বসবো। আমার এখানে এশার নামাজ 8:45, তো সেই হিসেবে 9:30টায় বসা যায় নাকি, আপনাদের কোনো সমস্যা না থাকলে? কোনো কথা থাকলে বলতে পারেন, নাহলে ইনশাল্লাহ আমরা আগামীকালকে 9:30টায় বসবো। আর ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এই শব্দ 8টা মুখস্থ করা। 8টা শব্দ, এক ক্লাসে 8টা শব্দ মুখস্থ করতে পারলেও যথেষ্ট সহায়ক হবে। আর মূলত ওই যে 4টা ইসমে ইশারা বোঝা, হাদা, হাদিহি, তারপরে যালিকা, তিলকা। এই যে জাল, জালের উচ্চারণটা ঠিক করে ফেলা, এই জিনিসটার উচ্চারণ ঠিক করে ফেলা। হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের জন্য কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল করুন, আর আপনাদের জন্য আরবি শিক্ষার পথটা সহজ করুন। প্রিয় সবাইকে, আসসালামু আলাইকুম।